সরকারের 2 মাসে জন আস্থা ফেরাকেই সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্ররা। প্রথম 60 দিনে নেওয়া 7টি উদ্যোগের কথা সামনে এনে তারা বলছেন, এত অল্প সময়ের মধ্যেও নীতি কার্যক্রমে পরিবর্তনের বার্তা স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তারা। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্তার সহিত পালন করিব। সময় কম, তবে চ্যালেঞ্জ অনেক বেশি। মধ্যপ্রাচ্য যুদ্ধে যখন টালমাটাল বিশ্ব, তখনই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিচালনায় আসে বিএনপি। এই বাস্তবতার মধ্যেই 2 মাস পূর্ণ করল সরকার। এই সময়ের অর্জন আর জবাবদিহিতার বার্তা দিতে গণমাধ্যমের সামনে প্রধানমন্ত্রীর মুখপাত্র ও গণমাধ্যম শাখার কর্মকর্তারা। উনি আসলে দেশ সেবা করার জন্যই দায়িত্ব গ্রহণ করেছেন এবং ভালো ভালো কাজগুলো করার জন্যই দায়িত্ব গ্রহণ করেছেন। সরকার প্রধান তারেক রহমানের ওপর জন আস্থা ও বিশ্বাস ফেরাকেই প্রথম 2 মাসের বড় সাফল্য হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। আমাদের এই 60 দিনের সবচেয়ে বড় অর্জন, বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে, তারেক রহমান বাংলাদেশের জনগণকে বিশ্বাস করেছে। প্রথম 60 দিনে সরকারের 60টি উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। দেশের সরকার রাষ্ট্র ব্যবস্থার উপর জনগণ আস্থা হারিয়ে ফেলেছিল ফ্যাসিবাদের সময়। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন দেশের মানুষের সে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে এনেছেন। সরকারি ব্যয় কমাতে ও জবাবদিহিতা নিশ্চিতে প্রধানমন্ত্রী নিজেই উদাহরণ তৈরি করেছেন বলেও মত তার। রাষ্ট্রীয় ভবন যমুনা ব্যবহার না করে মাননীয় প্রধানমন্ত্রী গুলশানে নিজের গাড়ি ব্যবহার করছেন, নিজের বাড়ি ব্যবহার করছেন, নিজ খরচে তেল ব্যবহার করছেন, যা রাষ্ট্রীয় ব্যয় হ্রাসের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। ভিভিআইপি প্রোটোকল না নিয়ে প্রধানমন্ত্রীর অতি সাধারণ চলাফেরায় ট্রাফিক ব্যবস্থায় নজিরবিহীন পরিবর্তন এসেছে। চাঁদাবাজি বন্ধে কড়া নির্দেশনা, সরকারি ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ ও প্রশাসনে শৃঙ্খলা ফেরানোর কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। সমালোচনা আসে সংসদের বিরোধী দলের ভূমিকা নিয়েও। চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাদের মতে তারেক রহমানের নিরলস প্রচেষ্টায় স্বচ্ছতা ও জবাবদিহিতার পথেই এগোচ্ছে দেশ। সবার সহযোগিতা পেলে সমৃদ্ধ ও জনবান্ধব রাষ্ট্র বিনির্মাণ সম্ভব। আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি। জাকারি আহমেদ, স্টার নিউজ, ঢাকা।